In Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে বন্দে মাতরম জয় 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 মোদি মমতার যৌথ আঘাত মানছি না মানব না মানব না এই দাবিতে জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে এই দাবিতে জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে ২৬,০০০ চাকরি বাতিল করা হলো কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। জবাব দাও কোটার সম্পত্তি বাতিল করা হচ্ছে কেন? মোদি সরকার জবাব দাও। জবাব দাও বন্দে মাতরম বন্দে মাতরম করতে হবে করতে হবে করতে হবে বাতিল করতে হবে করতে হবে করতে হবে জবাব দাও লড়বে জবাব দাও জবাব দাও বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম অগণতান্ত্রিকভাবে ওয়াকফ বিল বাতিল, সেই সঙ্গে সঙ্গে ২৬,০০০ বেকারের চাকরি বাতিল এবং ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতা, আমাদের প্রিয় অধীর চৌধুরীর নেতৃত্বে এবং তার নির্দেশে আজ সারা বাংলা জুড়ে যে মিছিলে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, আজ নবগ্রাম ব্লক কংগ্রেস সেই সঙ্গে সঙ্গে অধীর চৌধুরীর সেই ডাককে আমরা সেই ডাকে সামিল হওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি। এবং আজকেই শেষ নয়, এই আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা নবগ্রাম ব্লক কংগ্রেস বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং আগামী 12 তারিখ আমাদের যে সমবায় সমিতির ভোট হজবিডাঙ্গা অঞ্চলে, সেই সমবায় সমিতির ভোটে আমরা বিজেপি এবং তৃণমূলকে আমরা বুঝিয়ে দেব নবগ্রামের মাটি কংগ্রেসের মাটি। এটা আগামী 12 তারিখ আমরা বুঝিয়ে দেব, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ। কত দূর মিছিল হলো আজকে বিক্ষোভ মিছিল? আমরা নবগ্রাম পার্টি অফিস থেকে কালীতলা। কেমন সাড়া পেলেন? ব্যাপক। আপনার নাম? মীর বাদাম আলী, নবগ্রাম পশ্চিম চক্রের সভাপতি। আজকে আপনারা জানেন যে গতকাল সংসদে লোকসভায় অনৈতিকভাবে ওয়াকফ বিল এরা পাস করিয়ে নিয়েছে। আমাদের এই জেলায় 3 জন তৃণমূলের এমপি থাকা সত্ত্বেও তারা কোনো প্রতিবাদ করেনি। আজকে সারা জেলার মানুষ অধীর চৌধুরী যে লোকসভায় অনুপস্থিত, লোকসভায় যে হেরেছেন তার অভাব অনুভব করছেন। আজকে তিনি থাকলে লোকসভাকে কাঁপিয়ে দিতেন এবং মুর্শিদাবাদের থেকে কোনো এমপি আওয়াজ তুলল না। আমরা রাস্তায় নেমেছিলাম অনৈতিক ওয়াকফ বিল বাতিলের দাবিতে এবং আজকে দেখলেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 26,000-এর কাছাকাছি শিক্ষক তাদের চাকরি বাতিল হয়েছে। এখানে জবের সঙ্গে ঘুণের সঙ্গে জবও পিছাই হয়েছে। যারা প্রকৃত যোগ্য তাদের সরকার বারবার বলেছিল, সুপ্রিম কোর্ট বারবার বলেছিল হাইকোর্ট যে প্রকৃত যারা যোগ্য তাদের অমর লিস্টটা দিন এবং তাদের নামটা বাছাই করে দিন। রাজ্য সরকার এর সঙ্গে জড়িত বলে তারা সেই তালিকাটা দিল না। ভেবেছিল যে আমরা এই গড়মিশি করলে হয়তো সবাই বেঁচে যাবে, কিন্তু কি হলো,
যারা অনৈতিকভাবে চাকরি পেয়েছিল, অবৈধভাবে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল, তারা তো বাদ গেলা গেল। যারা প্রকৃত যোগ্য ছেলে মেয়ে তাদের সংসারটা আজকে রাস্তায় ভেসে গেল, তাদেরও চাকরি বাতিল হলো। এরই প্রতিবাদে আমরা এই ওয়াকফ বিল অনৈতিকভাবে যে চাকরির বাতিল হয়ে গেছে তার মমতা ব্যানার্জি এবং মোদির এই দুটো গটাপের ব্যাপারে এবং ওষুধপত্রের এই যে আপনারা দেখেছেন যে নিত্য প্রয়োজনীয় যে সব ওষুধ, সুগার, প্রেশার, ক্যান্সারের এই সব ওষুধের দাম আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি পেয়েছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের পশ্চিম ব্লক কংগ্রেস সভাপতি মীর বাদাম আলী বললেন যে 12 তারিখে নির্বাচন আছে, সমবায় সমিতি। আপনারা জানেন যে এই সরকারের আমলে যবে থেকে সরকার এসছে লোকাল নির্বাচনগুলো হয় না। এই সমবায় সমিতি, ভাগীরথী দুগ্ধ সমিতি, পঞ্চায়েত নির্বাচন, মানে লোকাল বডির নির্বাচনগুলো এরা করতে দেয় না। আমরা 12 তারিখে সেই নির্বাচনটা আমরা অংশগ্রহণ করব এবং বিজেপি এবং তৃণমূলকে আমরা পরাস্ত করব। আমরা সেই দিন আমরা আপনাদের সঙ্গে প্রত্যেকেই আমরা বলবো যে এই গণতান্ত্রিকভাবে যে নির্বাচন হচ্ছে সুষ্ঠুভাবে প্রত্যেক মানুষ যেন কুতুবপুর যে সমবায় সমিতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। প্রশাসন এবং মিডিয়া আপনারা সবাই আপনারা এই দিক থেকে দেখবেন এবং জনগণ আমাদের পাশে আছে, ছিল, আছে এবং থাকবে। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বলছেন যে আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি, যে 26,000 শিক্ষক নিয়োগ হয়েছে, বাতিল হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে এসএসসির কে, শিক্ষামন্ত্রী কে, মুখ্যমন্ত্রী কে, সুযোগটা কে দিবে? আমরা? বিরোধীরা সুযোগ দিবে? সুযোগ তো তার অফিস, তার কর্তব্য, তার দপ্তর, তারাই তো বাছাই করবে কি কারা যোগ্য কারা অযোগ্য। ওমেন লিস্টে তাদের কাছে নাম, আপনারা দেখলেন যে উত্তরপ্রদেশের নয়ডাতে, গাজিয়াবাদে ওমেন লিস্ট পাওয়া গেল এবং সেই ওমেন লিস্টকে পুড়িয়ে দেওয়া হলো, নষ্ট করে দেওয়া হলো। আজকে ওমেন লিস্টটা থাকলে কারা প্রকৃত যোগ্য কারা অযোগ্য সেটা বাছাই করা সম্ভব হতো। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট 1 বছর সময় দিয়েছিল, তা সত্ত্বেও এই সরকার গরমিশির ফলে প্রকৃত যারা যোগ্য ছেলে তাদেরও বাতিল হলো। তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। বিকাশ রঞ্জনকে এই যে কেসটা হয়েছে সেটা দোষারোপ করছেন, বলছেন তিনি নাকি কেসটা করেছেন। এতজন শিক্ষকের বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের লয়ার, তাকে যে মামলা করতে দেবে তার হয়ে মামলা করবে। প্রকৃত যারা যোগ্য ছাত্রছাত্রী তারা মামলা করেছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছে, কংগ্রেস করেছে, সিপিএম করেছে, সাধারণ মানুষ প্রত্যেকেই মামলা করেছে। কারণ দুধ কা দুধ, পানি কা পানি, এইটা আমরা চাইছিলাম হয়ে যাক। কিন্তু এই সরকারের আমলে শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আপনারা আরজি করে মামলা বলুন, রোজ ভ্যালি, সারদা, নারদা, প্রভৃত প্রত্যেকটা 17 বছরের সরকারে 17 লক্ষ দুর্নীতি হয়েছে। 17 লক্ষ দপ্তর, প্রত্যেক দপ্তরে দুর্নীতি। কোন দপ্তরে দুর্নীতি নেই? পঞ্চায়েতের আপনারা এই নবগ্রাম পঞ্চায়েত সমিতি দেখুন, টেন্ডারে দুর্নীতি চলছে। আপনারা দেখুন ঘাটগুলো ডাক হয় না। আপনারা সমস্তগুলোতে আজকে কাটমানি ছাড়া প্রশাসন থেকে শুরু করে তৃণমূলের নেতারা পর্যন্ত সবাই জড়িত আছে। কাকে বাদ দিবেন? কম্বলে লোম বাছা করে প্রত্যেক যদি বাঁচতে যায় তো গোটা কম্বলটাই বাছা হয়ে যাবে, কিন্তু তৃণমূলের দুর্নীতি বাছা যাবে না সব। আপনার নাম, পরিচয়? ধীরেন্দ্রনাথ যাদব, সভাপতি, নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস কমিটি। বিশেষ করে আমাদের জননেতা অধীররঞ্জন চৌধুরীর নির্দেশে আজকে 26টা ব্লকেই বিশেষ করে অকপ সম্পত্তি প্রত্যাহারের বিলের দাবিতে আজকে আমাদের ব্লক নেতৃত্বের নির্দেশে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল হলো। তার সঙ্গে আজকে বিশেষ করে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে 26,000 চাকরি বাতিল, তারই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল করা হলো। যেহেতু আপনি বিশেষ করে যে প্যারাসিটামল থেকে শুরু করে যেটা নিত্য প্রয়োজনীয় যেগুলো ওষুধ, পেন কিলার যেগুলো, বিশেষ করে প্যারাসিটামল, এগুলো কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো বেশিরভাগই মানুষের প্রয়োজন হয়। অথচ এই সব ওষুধের দামগুলো কিন্তু সরকার মানে ইচ্ছাকৃত দামগুলো চাপিয়েছে। এতে অবশ্যই সাধারণ মানুষের অত্যন্ত মানে কি বলবো দুঃখজনক পরিস্থিতি ঘটবে আরও সামনে দিন। কারণ যেটা 20 টাকায় পাওয়া যেত প্যারাসিটামল, সেটাতে আরও 13-14 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। পেন কিলারের দাম বাড়িয়ে দিয়েছে। তার জন্য আমরা বিশেষ করি এই হলো কাজের জন্য আমরা রাজ্য সরকারকে ধিক্কার জানাই। আজকে 26,000 যে চাকরিটা বাতিল হলো, এর পুরো দায়ভার কিন্তু রাজ্য সরকার। আজকে রাজ্য সরকারের এই দুর্নীতির জন্যই কিন্তু আজকে ভালোভাবে যারা পরীক্ষা দিয়েছিল আজকে তাদেরকেও চাকরি হারাতে হলো। আজকের মিছিল আমাদের নবগ্রাম ব্লক কংগ্রেস পার্টি অফিস হইতে কালীতলার মোড় পর্যন্ত ছিল। আজকে বিশেষ করে আজকে আমাদের ওই অঞ্চল নেতৃত্ব এবং কিছু প্রধান থেকে নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের ব্যবস্থাটা করা হয়েছিল। কারণ আমরা বুথ ওয়াইজ আমাদের নেতৃত্ব থেকে আমরা এখানে উপস্থিত করতে পারিনি, কারণ তড়িঘড়ি কর্মসূচি।
যথেষ্ট সাড়া ছিল। করছেন অবশ্যই সামনের দিন আমরা বৃহত্তম আন্দোলন করব। সেখানে বিভিন্ন বুথ স্তর থেকে আমরা 100 করে কর্মী নিয়ে আমরা এই বিশাল বৃহত্তম আন্দোলনে আমরা সামনে বিধানসভা ভোটে আমরা ঝাঁপিয়ে পড়ব। আপনার নাম পরিচয়? আমার নাম আসগার আলী, রসুলপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি, নবগ্রাম আপনার ওই সোশ্যাল মিডিয়ার কোঅর্ডিনেটর।